আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এআর এক্সপেরিমেন্ট। আজকের ভিডিওতে কীভাবে আপনারা পাওয়ার ব্যাংক মডিউল বা পাওয়ার ব্যাংক সার্কিট ছাড়া একটি পাওয়ার ব্যাংক বানাবেন তা আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার হাতে দুটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই দুটি ব্যাটারি হলো 3000 mAh করে। তো আমি এই দুটি ব্যাটারি ভোল্টেজ মাপবো। তো প্রথম ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 4.4 ভোল্ট এবং দ্বিতীয় ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 4.2 ভোল্ট। তো আমাদের এরকম ভোল্টেজের ব্যাটারি হলেই চলবে। আপনারা চাইলে এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো এখন এই ব্যাটারি দুটোকে সিরিজ কানেকশন করে নিতে হবে, মানে একটি ব্যাটারি নেগেটিভ এবং অপর ব্যাটারি পজিটিভ দুটোকে একত্র করে সোল্ডারিং করে নিতে হবে। এখন আমি একটি তার নিয়ে ব্যাটারি দুটোকে সিরিজ কানেকশন করে নেব। তো আমি ভবিষ্যতে এরকম মজার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর ব্যাটারির পজিটিভ প্রান্তে পজিটিভ তার এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ তার সোল্ডারিং করে নিতে হবে। আমি যেভাবে তারগুলো সোল্ডারিং করছি আপনাদের ঠিক একইভাবে তার সোল্ডারিং করতে হবে। এবং কারো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। তারগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা ব্যাটারিগুলোকে একত্র করে টেপ পেঁচিয়ে নেব। ব্যাটারিতে টেপ পেঁচানো হয়ে গেলে আমরা এই ব্যাটারির ভোল্টেজ মাপবো। তো চলুন একটি মাল্টিমিটার নিয়ে এটির ভোল্টেজ মাপা যাক। তো ব্যাটারিতে ভোল্টেজ দেখাচ্ছে 8.88 বা প্রায় 9 ভোল্টের কাছাকাছি। তো আমরা জানি একটি মোবাইল চার্জ হতে লাগে 5.2 ভোল্ট। তো 8.8 ভোল্ট একটু বেশি হয়ে গেল। তো আমরা এখানে একটি কাজ করতে পারি যে এটির ভোল্টেজ কমিয়ে 5.2 ভোল্টে নিয়ে আসতে পারি। তো এর জন্য দুটি উপায় রয়েছে। প্রথম উপায় হলো একটি স্টেপ ডাউন মডিউল ব্যবহার করা, কিন্তু স্টেপ ডাউন মডিউলের খরচ একটু বেশি পড়বে, তাই আমরা দ্বিতীয় উপায়ে যাব। তো দ্বিতীয় উপায় হলো এরকম IN4007 ডায়োড ব্যবহার করা। এই ডায়োডগুলো আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন এবং এই ডায়োডগুলো প্রতি পিস 1 টাকা কিংবা 2 টাকা নিতে পারে। তো আমি এখানে ডায়োড ব্যবহার করব। ডায়োডের দুটি প্রান্ত রয়েছে, একটি কালো এবং অপরটি সাদা। তো আমরা কালো প্রান্তের সাথে ব্যাটারি পজিটিভ তারটি সোল্ডারিং করে নেব। তার সোল্ডারিং হয়ে গেলে আমরা ডায়োডের দুই পাশে ভোল্ট মেপে আপনাদের যদি দেখাই, তো ডায়োডের কালো অংশে যদি আমরা ভোল্ট মাপি তাহলে মাল্টিমিটারে দেখতেই পারছেন যে ভোল্ট দেখাচ্ছে 8.9 ভোল্ট, মানে প্রায় 9 ভোল্টের কাছাকাছি। এবং যদি সাদা প্রান্তের ভোল্ট মেপে দেখাই তাহলে দেখাচ্ছে 8.5 ভোল্ট, মানে আমাদের ডায়োডটি আমাদের এই ডায়োডের আউটপুটে আমরা 0.4 ভোল্ট কম পাচ্ছি। তো আমরা এখন কি করব যে এই ডায়োডের সাথে আমরা অন্যান্য ডায়োড লাগিয়ে দেখব যে কীরকম পার্থক্য পাওয়া যায়। তো আমি এক এক করে এই ডায়োডের সাথে আরও ডায়োডগুলো সিরিজ করে কানেকশন করে নেব। তো আমি এই ডায়োডের সাথে আরও কিছু ডায়োড লাগিয়ে দেখব যে এটি কীরকম ভোল্টেজ আউটপুট দেয়। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার 8টা ডায়োড সোল্ডারিং করা শেষ। তো এখন আমরা যদি এটির ভোল্টেজ মাপি, তো এটির ভোল্টেজ দেখাচ্ছে 5.2 ভোল্টেজ, তার মানে এটি দিয়ে একটি মোবাইল চার্জ করা যাবে। তো মোবাইল চার্জ করা যাবে কিনা তা আমরা একটু পরেই দেখব। তো এরপর আমরা একটি ইউএসবি পোর্ট নেব এবং এটিকে গ্লুগানের আঠার সাহায্যে ব্যাটারির উপর আটকে নেব। এর নেগেটিভ তারটি আমরা ইউএসবি পোর্টের নেগেটিভ অংশের সাথে সোল্ডারিং করে নেব এবং ডায়োডের যে সাদা অংশটি থাকবে তা আমরা ইউএসবি পোর্টের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আমাদের পাওয়ার ব্যাংকটি দেখতে এরকম হয়েছে। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমরা একটি ইউএসবি কেবল ইউএসবি পোর্টের সাথে সংযোগ করে নেব। তো দেখুন ইউএসবি পোর্টটি যেই মোবাইলের সাথে কানেক্ট করা হলো সাথে সাথে চার্জ উঠলো, তার মানে আমাদের পাওয়ার ব্যাংকটি সফলভাবে কাজ করছে। তো দেখুন আবার আপনাদেরকে দেখাই। তো দেখুন ঠিকভাবে চার্জ হচ্ছে। তো অন্য কোনো ভিডিওতে আমি পাওয়ার ব্যাংকের জন্য একটি সুন্দর দেখে কেসিং বানাবো এবং এটিকে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং সিস্টেম বানাবো। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।